গুড মর্নিং, ওয়েলকাম টু ঋতিকাস ডায়েরি। তোমরা কেমন আছো? আমি ভীষণ ভালো আছি। আর সকালবেলা ঘুম থেকে উঠে এমন একটা বৃষ্টি মাখা ওয়েদার দেখে কার না মন ভালো থাকে। আর মায়ের হাতের গরম গরম হলো চাউমিন। বিশ্বাস করো, স্কুলে যাওয়ার দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। কারণ স্কুলে এই বর্ষাকালে কোনো দিন ঘুম থেকে উঠে যদি দেখতাম যে সকালবেলা বৃষ্টি পড়ছে আর স্কুলে যেতে হবে না, তাহলে সারা দিন ওই কার্টুন আর মায়ের হাতের গরম গরম সুন্দর সুন্দর খাবার খেয়ে দিনটা কেটে যেত। তো আজকে যেহেতু আমার নিরামিষ, কারণ আজকে তো সোমবার, তাই জন্য মাকে বললাম তুমি নিরামিষের মতন করে আমাকে হলুদ চাউমিন করে দাও। আর মাও তাড়াহুড়ো করে আমাকে সেই চাউমিনটাই করে দিল। আর যেহেতু আমাকে আজকে অফিসেও আসতে হবে, তাই জন্য আমি ঠিক করলাম যে আর বেশি কিছু না করে ওই হলুদ চাউমিনটা আমি টিফিনেও মানে লাঞ্চেও খেয়ে নেবো। আর বৃষ্টির দিনে না এরকম বাইরে ব্যালকনি থেকে দেখতে আমার দারুণ লাগে। বৃষ্টি পড়লে আমার মনটা যেন ময়ূর হয়ে যায়, ময়ূরের মতো নাচতে থাকি আমি। আকাশটা দেখো শুধু একবার, কি সুন্দর লাগছে না? আর এই আকাশ দেখার চক্করে পড়ে আমার তো অফিসে আসতে প্রচণ্ড দেরি হয়ে গেল। আর আস্তে আস্তে এতটাই বৃষ্টি পড়ছিল যে ছোট করে ক্লিপ নেওয়ারও আমি সময় পাইনি। আর একেবারে তাই এসেই আবার তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। আর সব সময় তো আমি বাড়িতে কী করি, কোথায় যাই, এগুলোই দেখাই। তো চলো আজ তোমাদের দেখাই আমি অফিসে গিয়ে কী করি। সর্বপ্রথম আমার কাজ হলো এই অফিসটাকে সুন্দর করে ক্লিন করা, মানে আমি যেখানটা বসি। কারণ আমার আবার পরিষ্কার পরিচ্ছন্ন না হলে না একদমই ভালো লাগে না। আর আমার এটা হ্যাবিট, আমি আসবো আর এগুলোকে ক্লিন করব। কারণ সত্যি কথা বলছি, ঘর ক্লিন থাকলে মানে তুমি যেখানটা রয়েছো সেখানটা যদি ক্লিন থাকে না, তোমার সারা দিনটাও সুন্দর কাটবে। তো যাই হোক, অনেক বকবক করলাম। আসলে আমার না বকবক করতে ভীষণ ভালো লাগে। তো চলো পুজোটা দিয়ে একটু ভালো করে ঠাকুরকে প্রণাম করে আবার তোমাদের কাছে আসছি। তোমাদেরকে তো বলাই হয়নি, আমাদের ডিটিডিসি কোরিয়ারের সাথে সাথে একটি গিফট শপও রয়েছে, যার নাম হলো গিফট গ্যালারি। তোমরা সব রকমের গিফট এখান থেকে পেয়ে যাবে। তোমরা যদি কেউ এখান থেকে গিফট পারচেস করতে চাও তাহলে আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে ডিটেলস দিয়ে দেবো। আর এই গিফট গ্যালারিটা না আমার বাবার অনেক শখের একটা জায়গা। বাবার প্রচুর শখ ছিল যে এমন একটা দোকান হবে সেখানে সব রকম গিফট পাওয়া যাবে, সব রকম জিনিসপত্র মানুষ নিতে পারবে, একটা মানুষও যেন সেখান থেকে ফিরে না যায়। আর বাবা সেটা তৈরিও করতে পেরেছে। তো বাবার এই শখের জিনিসগুলোকে যত্ন করে গুছিয়ে রাখার দায়িত্বটা আমারও। আর এই সোমবার হলে না আমি প্রিন্সেস ট্রিটমেন্ট পাই সবার থেকে। ইনি আমার মেসো, আর মেসো না আমাকে খুবই ভালোবাসে। সোমবারে আমি কি খাবো না খাবো, আমি যেহেতু বাইরে চা খাই না, কারণ চায়ের দোকানে অনেক সময় ডিম টোস্টও হয়ে থাকে আর সেখানে পেঁয়াজ দেওয়া থাকে, ওই জন্য আমি সোমবার বাইরের কোনো কিছুই সেরকম খাই না। তাই আমাকে এই বিস্কিটটা এনে বললো, এটা তোমার খিদে পেলে তুমি না খেয়ে থাকবে না, খেয়ে নেবে, হ্যাঁ। তো এদিকে কাজ করতে করতে প্রচণ্ড দেরি হয়ে গেছিলো আর খিদেও পেয়ে গেছিলো, কিন্তু লাঞ্চ ব্যাগ খুলে দেখলাম মা হালকা ফুলকা আমার জন্য একটু ছোলা মেখে পাঠিয়েই দিয়েছে। আর আমার এই সব খাবার খেতে না ভীষণ ভালোই লাগে। আর আমি যেহেতু কাজ করছিলাম, তাই জন্য বাবা এসে বললো যে আমি তোমাকে একটু খাইয়ে দিই। তো আমি আর বাবা ভাগ করে ছোলা মাখাটা খেতে থাকি। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। এই আজকের জন্য এইটুকু। আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।